আজ 22/3/2025। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন হয়ে গেছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে প্রায় 3 মাস। মাঝে কিছুদিন কাজ বন্ধ ছিল, তবে আবারও কাজ শুরু হয়েছে এবং বন্ধ সবার সুবিধে অসুবিধে, মিস্ত্রি চেঞ্জ, নানান রকম সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর এখন আবার ওয়েদারের জন্য সবার ওপরে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে যেন কাজ এগোতেই চাইছে না। একটা টার্গেট থাকে মানুষের, যে এতদিনের মধ্যে আমি বাড়ির এই লেভেলটা পর্যন্ত করে নেব, আবার এই সময়টার মধ্যে এটা হয়ে যাবে, এটার মধ্যে এই সময়টায় এটা করব, মানে এটা সেটা লেগেই থাকে। দেন গিয়ে অনেকটাই লেট হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত গৃহপ্রবেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজও টুকটুক করে বেরোতে থাকবে এবং বাড়িতে ঢুকে যাওয়ার পরেও বোধহয় বেশ কিছু দিনের মতো কাজ করতেই হয়। যাই হোক, আমাদের এখানে আজকে কাজ বন্ধ রয়েছে, কিন্তু আমি কালকে এগুলো সব ঢাকা দিয়ে গিয়েছিলাম, যাতে রাত্রিবেলা বৃষ্টি হলে আবার না আসতে হয় এবং বৃষ্টির জলে ভারী বৃষ্টি হলে যেন কোনো ক্ষতি না হয় ঢালাইগুলোর, সেই জন্য এভাবেই ঢাকা দিয়ে তারপর যাওয়া হয়েছিল। যখন আমাদের ঢালাইটা হচ্ছিল প্রচণ্ড মেঘ করেছিল, ভালো করেই বোঝা যাচ্ছিল যে ঢালাইটা করলে বৃষ্টি হলে গলে যাবে। আর তাই আগের থেকেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে ঢালাইটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে পলিথিন দিয়ে এভাবে মুড়িয়ে দেব, তাহলে জলটা আর ওপর থেকে পড়বে না। ঘন্টা তিনেক থেকে গেলে তো বেশ খানিকটা জমে যাবে। আগের দিন সকাল থেকে গাঁথনি করা হয়েছিল, আর সেই গাঁথনিগুলোকেও আমি পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর জানালার এই যে নিচের দিকটা ঢালাই করা হয়েছিল সেগুলোও আমরা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখা যাচ্ছে পলিথিনটা একদম এর সাথে বসে গিয়েছিল, মানে ধরে গিয়েছিল। আর এই পলিথিনের ওপরেই বেশ অনেকটা করে জল জমেছিল, আর সেই জলটাই আমি দিয়ে দিলাম জানালার এগুলোর মধ্যে। এখন স্ল্যাবগুলো জল পেয়ে গেল। আমি ওই বাথরুমের যে ঘরটা, সেই ঘরটার মধ্যে অনেকটা জল ছিল, তাই বস্তায় ভরে ভরে জলগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এতে একটু মানে আর পাম্পটা আমাকে চালাতে হলো না, কারণ পাম্পের জন্য সেই পাইপ টাইপ সমস্ত কিছুই ঘরটা থেকে টেনে টেনে বের করতে হয়, আর সেই কারণে অনেকটা সময়ও লাগে, খাটনিও হয়, তাই আর ওটাকে রিস্ক নিলাম না। এমনিতেও মেঘ কালো করেই ছিল, যখন তখন বৃষ্টি নামবে। যেহেতু একটা দিন পেরিয়ে গেছে, আর কিছু ক্ষতি হবে না, তাই আমি এগুলোকে খুলে দিচ্ছিলাম। মূলত আমি এসেছিলাম এগুলো খুলে দেওয়ার জন্য, আর দেখতে যে ঝড় বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আজ সকাল থেকে ওয়েদার রিপোর্ট অনুযায়ী বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়েওছে একটু। তো সেই কারণে আজকে আমি কাজ অফই করে দিয়েছিলাম, যাতে সবাই একটু বৃষ্টিতে না কষ্ট হয়, এবং শুধু শুধু টাকাগুলোই কেন তাদেরকে দিতে হবে। তারা সাইডে এসে হয়তো বসে থাকবে বা টুকটুক কাজ করবে, কিন্তু এতে তো লস না। কারণ আজকেও একটা কাজ হয়েছে, মানে আগের দিন যে কাজটা হয়েছে, এই যে দেওয়াল, এই দেওয়ালে এই তাকগুলো, আলমারিগুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র। এই আলমারিগুলো করতে একটু সত্যিই খাটনি হয়, কারণ ইটগুলোকে সেই বাইরের দিকে বেরোবে, ভেতর দিকে বেরোবে, এভাবে করতে হয় তো। তো সেই কারণে একটু সমস্যাই হয়। এর মধ্যে আমি আগের থেকে বলিনি, আমার আইডিয়াটা পরেই এসেছে যে এরকম করে যদি আমি দুটো বের করে নিই তাহলে বোধহয় ভালো লাগবে দেখতে। তো পরেই সেটা ভেবেছিলাম। আর এইদিকে সিমেন্টটা জমে একেবারেই পুরো স্লিপ হয়ে গিয়েছিল। আমি একটু পড়তেই বেঁচেছি আরকি। তো জাস্ট একটু ইটের টুকরো নিয়ে ঘষে দিয়েছি, যাতে আবার কেউ এসে যাতে না পড়ে যায়। তাই একটু ঘষেই দিলাম। কখন দেখব আমিই আবার এসে পড়ে গেছি। আর এইদিকে সমস্ত ইট-টিট সব জল পেয়ে গেল, বেশ ভালোই হলো। নতুন ইট এসেছিল আমাদের গতকাল, তো সেই ইটগুলো একবার জল পেয়ে গেল, ধোয়া হয়ে গেল। সবকিছু মিলিয়ে ছাতা নিয়ে এখন ঘুরে বেড়ানোর মতো চলছে। এখন সবকিছু যখন ঠিকঠাক থাকবে, তখন আমরা আবারও কাজ শুরু করতে পারবো। আজকে তো বৃষ্টির জন্য কাজ হলো না। এবার দেখা যাক আগামীকাল মিস্ত্রি-টিস্ত্রি বলার পরে তারা আসে কিনা, বা কিভাবে কাজ এগোবে। তো যেমনভাবে কাজ এগোতে থাকবে আমিও আপনাদের সঙ্গে সেভাবেই কাজের ভিডিও ভাগ করে নিতে থাকবো। এই সমস্ত ভিডিও হয়তো এখন আমি পাবলিশ করছি না বা করব না। পরবর্তীকালে একটা সময় গিয়ে সমস্ত ভিডিওই আমি পাবলিশ করে দেব, যে কিভাবে টুকটুক করে বাড়িটা তৈরি হলো, বা আপনাদের ভালোবাসা আশীর্বাদে সমস্ত কিছু মিলিয়ে বাড়িটাতে আমি গৃহপ্রবেশ করতে পারবো। সেই ভিডিওই আপনাদের সামনে আমি তুলে ধরব। আজকের আপডেট এইটুকুই।